হাই ফ্রেন্ডস, আমি অভিক। দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আমরা ডিফেন্স স্পেশাল ক্লাসে যে ম্যাথের চ্যাপ্টার চলছিল এভারেজ, আজকে সেই এভারেজেরই আরও নতুন কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা গতদিন যে অঙ্কগুলো করেছিলাম, অনিচ্ছাকৃতভাবে আমি গতদিনের লাস্ট অঙ্কটা একটু ভুল করে ফেলেছিলাম। তো সেই কারণে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। হয়তো অনিচ্ছাকৃতই ভুল, আগের দিন এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, হয়তো ইমোশনাল হওয়াটা ঠিক নয় প্রফেশনের জায়গায়, তাও ইমোশনালি ভুল হয়ে গেছিল। তো তার জন্য আমি প্রথমেই ক্ষমা চাইছি সবার কাছে। তো সেই অঙ্কটা আজকে ফার্স্ট করে আমরা তারপরে আজকের বিভিন্ন টাইপের অঙ্কগুলোতে যাব। তো ফার্স্ট কদিনের অঙ্কটা কি ছিল? 8 দাগের অঙ্কটাতে ছিল 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15। 14 জন বালিকা প্লাস তাদের শিক্ষক, বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ একজনকে যদি বাদ দিয়ে দেওয়া হয় 14 জন থাকে, তাহলে বয়সের গড় 1 বছর করে কমে যাবে। তাহলে কত জনের বয়স কমেছে? 14 জনের বয়স কমেছে। তাহলে 14 জনের বয়স 1 বছর করে কমে গেছে, মানে কি 14 বছর কমে গেছে। তাহলে এই বয়সটাই শিক্ষকের বয়স ছিল, তাহলে শিক্ষকের বয়স 14 বছর তো থাকবেই, তার সাথে তাদের যে গড়টা ছিল 15 বছর সেটাও তো থাকবেই তার বয়স। তাহলে 14 প্লাস 15 ইকুয়াল টু 29 বছর। তো 29 বছরটা লাস্ট দিনের 8 দাগের অঙ্কের অ্যান্সারটা হবে। এবার এই অঙ্কটা শর্ট ট্রিক্সে বললাম, এটা এরকম ভাবে না করে ডিটেইলসে করলে কি হয়? 14 এর কত হয়? 15 জন লোক, তাদের বয়সের গড় 15 বছর। তাহলে 15 জন লোকের বয়সের সমষ্টি কত? 15 * 15 225 বছর। আর 14 জন যখন হয়েছে, মানে শিক্ষককে যখন বাদ দিয়ে দিয়েছি, তখন বয়সের গড় 14 বছর। তাহলে 14 জনের বয়সের পর যদি 14 বছর হয়, বয়সের সমষ্টি কত? 196 বছর। তাহলে 225 বছর আর এখানে হচ্ছে 196 বছর। তাহলে 225 আর 196, তাহলে 225 হচ্ছে শিক্ষককে নিয়ে বয়সের সমষ্টি, আর 196 হচ্ছে শিক্ষককে বাদ দিয়ে সমষ্টি। তাহলে 225 থেকে যদি 196 কে বাদ দিই, অর্থাৎ শিক্ষক সহ স্টুডেন্টের বয়স থেকে যদি স্টুডেন্টের শুধু বয়সটাকে বাদ দিই, তাহলে শুধু শিক্ষকের বয়সটা পড়ে থাকে। আর 225 থেকে 196 বিয়োগ করলে 29 বছর, এটাই শিক্ষকের বয়স। গতদিনের অঙ্কটা সবাই একটু কারেকশন করে নিও। and again very sorry to all of you. তো শুরু করছি আজকের বিভিন্ন টাইপের অঙ্কগুলো। তো আজকের ফার্স্ট অঙ্ক কি রয়েছে চলো স্ক্রিনে দেখে নেই। T-40 seconds. T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো কি রয়েছে ফার্স্ট অঙ্ক? তিনটি সংখ্যার গড় 30। তিনটি সংখ্যা গড় 30, তিনটি সংখ্যার গড় 30, নতুন একটা সংখ্যাকে যুক্ত করেছি। তাহলে তিনটে সংখ্যার গড় যদি 30 হয়, নতুন সংখ্যা যুক্ত করেছি মানে কি? চারটে সংখ্যা হয়েছে, এখন গড় হয়েছে কত? 40। তাহলে নতুন সংখ্যাটি কত? তাহলে তিনটে সংখ্যার গড় 30 মানে সমষ্টি কত? 90। আর চারটে সংখ্যার গড় 40, তাহলে সমষ্টি কত? 160। তাহলে চারটে সংখ্যার থেকে যদি তিনটে সংখ্যার সমষ্টিকে বাদ দিয়ে দিই, তাহলে চতুর্থ সংখ্যাটাকে পাবো। তাহলে 160 থেকে যদি তিনটে সংখ্যাকে বাদ দিয়ে দিই, তাহলে চতুর্থ সংখ্যা, তাহলে 70। 70 কোন অপশনে রয়েছে? অপশন সি।
তাহলে আমাদের এক দাগের অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য? T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, zero. তাহলে দু দাগের অঙ্কটা কি করে সলভ করব? দু দাগের অঙ্কটাতে রয়েছে কোনো এক ব্যক্তি ট্রেনে করে কোনো একটা স্থানে গেছে, কত কিলোমিটার পার গতিতে গেছে? 55 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে, আর ফিরেছে কততে? 66 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এসেছে। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগটা বের করতে হবে। তো সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ বের করতে গেলে এই সূত্রটাকে মনে রাখো, 2xy x + y। যখন সমান সমান দূরত্ব আলাদা আলাদা গতিবেগে যাবে তখন এই সূত্রটা গড় গতিবেগে ব্যবহার করতে পারো, যেখানে x হচ্ছে প্রথম গতিবেগটা, y হচ্ছে দ্বিতীয় গতিবেগটা। তাহলে 2 প্রথমে কততে গেছে? 55, দ্বিতীয়তে কত গেছে? 66 বাই 55 প্লাস 66। তাহলে 2 * 55 * 66 বাই 1 to 1, 11 দিয়ে যদি কাটি 11, এটা 5, 11 দিয়ে কাটলে এটা 6, এটা কত হলো? 60 কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা কোন অপশনে রয়েছে? আমাদের অপশন এ তে রয়েছে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দুই দাগের অ্যানসার কোনটা হয়ে গেল? অপশন এ। দেখে নাও পরের কোশ্চেনটা কি রয়েছে। T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, zero. তো আমাদের থার্ড কোশ্চেন কি রয়েছে? পাঁচটি সংখ্যার গড় 50, পাঁচটা সংখ্যার গড় দেওয়া রয়েছে কত? 50 দেওয়া রয়েছে। প্রতিটির সাথে 2 গুণ করেছি। ধরো অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি অঙ্কটাকে কনসেপ্টটাকে নিতে পারো তাহলে এই ধরনের অঙ্ক সলভ করতে তোমার ঠিক 2 সেকেন্ড সময় লাগবে। কনসেপ্টটাকে নিতে হবে। অঙ্কটাকে সলভ করার জন্য যদি কনসেপ্টটাকে নিতে পারো 2 সেকেন্ড। ভালো করে আমি বোঝাচ্ছি, 2 সেকেন্ডেই আমি অঙ্কটা করে দিলে তোমরা পারবে না। তোমরা টাইম নিয়ে বোঝো, বুঝলে নিজের অ্যানসারটা 2 সেকেন্ডে করতে পারবে। ওকে, ধরো পাঁচটা সংখ্যা আছে, 1 2 3 4 আর 5। পাঁচটা সংখ্যা আছে, গড় 50। তাহলে প্রত্যেকে যদি 50 করে হয়, 50 50 50 50 50, প্রত্যেকেই ধরো 50 করে আছে। তাহলে প্রত্যেকে যদি 50 করে হয় তাহলে গড় 50 হবে। ওকে, এবার বলছে প্রতিটার সাথে 2 গুণ করো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়? 100 100 100 100 100। তাহলে যখন গড় প্রত্যেকের 50, মানে গড় 50 ছিল, প্রত্যেকটা সংখ্যা যদি 50 হয় তাহলে উল্টো করে সবাই যদি 100 হয় তাহলে তার গড় কত হবে? 100। এবার তাহলে কি বুঝলাম? গড় যেটা থাকবে তার সাথে যেটা গুণ করতে বলবে আমরা শুধু সেই গুণটা করব। গড় যেটা থাকবে তার সাথে যেটা গুণ করতে বলবে আমরা শুধু গুণটা করে দেবো, তাহলে অ্যানসার বেরিয়ে যাবে। তাহলে 50 বলেছিল, প্রতির সাথে 2 গুণ করব, তাহলে গড়ের সাথেই আমি 2 গুণ করে দেবো, অ্যানসার কমপ্লিট। 50 গুণ 2 100। 2 সেকেন্ডও সময় লাগবে না 50 গুণ 2 করতে। লাগবে? লাগবে না। তাহলে 100 কোন অপশনে রয়েছে? অপশন বি তে রয়েছে 100। তাহলে 3 এর অ্যানসার হয়ে গেল অপশন বি। চলো 4 নম্বর অঙ্ক তোমাদের জন্য স্ক্রিনে কি রয়েছে দেখে নাও।
minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. কি রয়েছে? 7টা সংখ্যা আছে। 7টা সংখ্যা আছে। গড় কত? গড় বলেছে 13। 7টা সংখ্যার গড় 13। একটা সংখ্যাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে কটা সংখ্যা পড়ে আছে? 6টা সংখ্যা। গড় বলেছে 0.5 বেড়ে গেছে, তাহলে গড় কত হয়েছে? 13.5 হয়েছে। 7টা সংখ্যার গড় ছিল 13, 6টা সংখ্যার 0.5 করে বেড়ে গেছে, তাহলে 13.5 হয়েছে। তাহলে 7টা সংখ্যার গড় যদি তারা সমষ্টি কত? 91। 6টা সংখ্যার গড় ছিল, গড় হয়েছে 13.5, তাহলে কত হয়েছে? 81। 6 13 78 আর 3 81। এবার কি বলেছে? যে সংখ্যাটিকে বাদ দেওয়া হয়েছে সেটি কত? তাহলে সিম্পল। 7টা সংখ্যার সমষ্টি 91, 6টার 81, তাহলে 7টা সমষ্টি থেকে 6টাকে বাদ দিয়ে দিলে যে পড়ে রয়েছে সেটাই, যে বাদ গেছে সে। 91 থেকে 81 কে বিয়োগ করে দেবো, কত হবে? 10। তাই অ্যানসার কোন অপশনে রয়েছে? অপশন সি। 4 দাগের অ্যানসার হয়ে গেল অপশন সি। কি রয়েছে নেক্সট অঙ্ক? T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো আমাদের পঞ্চম অঙ্ক কি রয়েছে? 6টি সংখ্যা আছে। 6টি সংখ্যা আছে। গড় কত বলে দিয়েছে? গড় বলে দিয়েছে 15। 6টি সংখ্যা আছে, গড় বলে দিয়েছে 15। এবার বলেছে প্রতিটির সাথে যদি 3 যোগ করি তাহলে গড় কত হবে? প্রতিটির সাথে 3 যোগ করলে, তাহলে আবার সেই একই কনসেপ্টটাকে নাও, 4, 5 অ্যান্ড 6। গড় 15 মানে প্রত্যেকে 15। ওকে, গড় 15 মানে প্রত্যেককে যদি 15 হয় তাহলে গড় 15ই হবে। এবার কি হয়েছে? প্রত্যেকের সাথে 3 করে যোগ করেছি, তাহলে 3 করে যোগ করো। যোগ 3 18, 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 যোগ 3 18। ওকে, তাহলে প্রত্যেকে 18 18 18 18 করে হলো। এখন যদি প্রত্যেকে 18 হয় তাহলে গড় কত হবে? 18ই হবে। গড় 18ই হবে, তাহলে গড় পেলাম কত? 18। এবার অঙ্কটাকে কি করে করব? নিমেষের মধ্যে। আগেরটাতে কি ছিল? 50 গড় ছিল, মানে যাই গড় থাকুক না কেন গুণ বললে জাস্ট গুণ করে দিতাম, গড় যেটা বলেছে তার সাথে গুণ করে দিলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে কি করব? দেখো গড় যেটা বলেছে তার সাথে শুধু যে প্রত্যেকের সাথে যেটা যোগ করতে বলেছে সেটাকে শুধু গড় যেটা বলে দিয়েছিল সেটার সাথে যোগ করে দিলে অ্যান্সার দেখো চলে আসতো। তাহলে আমরা কি করব? যেটা গড় বলবে তার সাথে যেটা যোগ করতে বলেছে সেটাকে যদি যোগ করে দিই অ্যান্সার চলে আসবে। তাহলে এরকম ট্রিক্স মাধ্যমে অঙ্ক করতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে তোমাদেরকে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইকটা করতে হবে। তো 5 দাগের অ্যান্সার কোনটা হবে? 18, অপশান ডি। তাহলে 5 দাগের অ্যান্সার হয়ে গেল অপশান ডি। T minus 40 seconds.
T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো ষষ্ঠ অঙ্কটা কি করে সলভ করব। ষষ্ঠ অঙ্কটাতে কি রয়েছে, তিনটে সমান সমান দূরত্ব আছে যেটা আলাদা আলাদা গতিবেগে গেছে। প্রথম গতিবেগটা কত, প্রথম দূরত্বটা গেছে 10 কিলোমিটার পার ঘন্টাতে, দ্বিতীয়টা গেছে 8 কিলোমিটার পার ঘন্টাতে, আর তৃতীয়টা গেছে 6 কিলোমিটার পার ঘন্টাতে। একটু আগে আমি একটা অঙ্ক করিয়েছিলাম যে সমান সমান দূরত্ব আলাদা আলাদা গতিবেগে গেলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগের সূত্র ছিল 2xy/x+y। সেটা কখন হবে, যদি দুটো সমান সমান দূরত্ব আলাদা আলাদা গতিবেগে যায় তখন গড় গতিবেগের সূত্র এটা। কখন হবে, দুটো যদি থাকে সমান দূরত্ব। যদি তিনটে হয় তখন সূত্রটা জানতে হবে। এই সূত্রটা হচ্ছে এটা, নোট ডাউন করে নাও। 3xyz/xy plus yz plus zx। তাহলে এই সূত্রটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বসিয়ে দাও সূত্রে, 3 × 10 × 8 × 6 বাই 10 × 8 প্লাস 8 × 6 প্লাস 6 × 10। তাহলে 3 × 10 × 8 × 6 বাই 80 প্লাস 48 প্লাস 60 করলে কত হয়, 80 আর 60 যোগ করলে হয় 140/148। তাহলে 3 × 10 × 8 × 6 বাই 148। ওকে, 80 আর 60 140 আর হচ্ছে 48 করলে 188, সরি 188, 188। ওকে, তো এবার কাটাকাটি করো। 2 দিয়ে যদি কাটি এটা 3, এটা কাটলে হবে হচ্ছে 94। 2 দিয়ে যদি আবার কাটি 47, এটা কাটলে হবে 4। তাহলে উপরে আসবে হচ্ছে 360/47। ওকে, কত আসবে, 360/47। এটাকে ভাগ করো, ভাগ করলে আসবে 7.66 কিলোমিটার পার ঘন্টা। এটাকে ভাগ করো 360কে 47 দিয়ে, দেখো আসবে 7.66 কিলোমিটার পার ঘন্টা। এবার 7.66 কোন অপশানে রয়েছে, অপশান সিতে রয়েছে 7.66 কিলোমিটার পার ঘন্টা। তো আজকে আমরা অ্যাভারেজের 6টা টাইপকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। কারণ তোমরা যদি লাইক না করো বা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার না করো বা কেমন লাগছে আমাদের না জানাও, আমরা ঠিক বুঝতে পারবো না। আমরা যে পরিশ্রম করে তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসছি, আমাদেরও তো কিছু দরকার। তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট, এটা আমাদের অনেক বেশি মোটিভেট করে ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ টু অল।